নমস্কার, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমের আচার। একেবারেই অন্যরকমভাবে ভীষণ লোভনীয় একটা রেসিপি। এভাবে আমের আচার বানালে ছোট থেকে বড় সবার পছন্দ হবে। একদম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারটা বানানো যায়। এভাবে আমের আচার বানালে ভীষণ টেস্টি হয়। একবার বানিয়ে বেশ দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায়। ভীষণ টেস্টি একটা রেসিপি। আমের আচার বানানোর জন্য আমের খোসা খুব ভালো করে ছাড়িয়ে আম ভালো করে ধুয়ে নিয়েছে। প্রত্যেকটা আম আমি গোটা রেখেছি, ভিতরের বীজগুলো ফেলে দিয়েছি। প্রথমেই একটা ভাজা মশলা তৈরি করে নেব। ভাজা মশলার জন্য লাগবে গোটা সর্ষে, গোটা জিরে, শুকনো লঙ্কা, 5 ফোড়ন। চুলায় কড়াই দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। তেজপাতা, সর্ষে, শুকনো লঙ্কা, গোটা জিরে, 5 ফোড়ন দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এভাবে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে পুড়ে না যায়। ভাজা কমপ্লিট, গুঁড়ো করে নেব। সমস্ত উপকরণ রেডি করার পর চুলায় কড়াই দিয়ে খুব ভালো করে গরম করে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলে সামান্য হলুদ দিয়েছি যাতে তেল না ছিটকোয়। সর্ষের তেল খুব ভালো করে গরম করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তেজপাতা, 5 ফোড়ন দিয়েছি। নাড়াচাড়া করে তেজপাতা, 5 ফোড়ন ভালো করে ভেজে নেব। ভাজা কমপ্লিট, আম দেব। আম দেওয়ার পর নাড়াচাড়া করে ভেজে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর সামান্য নুন দিয়েছি। নুন দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দেব। নাড়াচাড়া করে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ঠিক এই পর্যায়ে সামান্য ধনে গুঁড়ো দিয়েছি, সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে জাল করে নেব। ঠিক এই পর্যায়ে আখের গুড় দেব স্বাদ অনুযায়ী। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি ব্যবহার করতে পারেন। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে জাল করে নেব যাতে গুড় গলে যায়। স্বাদ অনুযায়ী নুন দিয়েছি। পরিমাপ মতো হলুদ। নুন হলুদ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। আম ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে গুঁড়ো করে রাখা মশলা দিয়েছি। মশলা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, 5 ফোড়ন ভেজে একসঙ্গে গুঁড়ো করে রেখেছিলাম, ওটা দিয়েছি।
আরও কিছুক্ষণ জাল করে নেব একদম লো ফ্লেমে। আমার আজকের রেসিপি টক ঝাল মিষ্টি আমের আচার একদম কমপ্লিট। ভীষণ লোভনীয় একটা রেসিপি। আমার আজকের রেসিপি টক ঝাল মিষ্টি গোটা আমের আচার পরিবেশনের জন্য একদম রেডি। রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে বানাবেন, একদম পারফেক্ট হবে। এই আচারটা বানানোর জন্য কচি আম লাগবে। আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য। এখন তো প্রচুর পরিমাণে আম পাওয়া যায়, আপনারা অন্তত একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন।